এই শিরিকটা যে কত বড় জুলুম, কত বড় মারাত্মক গুনাহ, এটা দেখুন হযরত লুকমান আলাইহিসসালাতু ওয়াস সালাম তার সন্তানকে তিনি উপদেশ দিচ্ছিলেন, নসিহত করছিলেন যে বাবা, সর্বপ্রথম তোমার উপর নসিহত হলো খবরদার তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, কারণ শিরিকটা হলো সবচাইতে মারাত্মক গুনাহ, সব থেকে বড় গুনাহ, সব থেকে বড় জুলুম। জোরে বলি নাউযুবিল্লাহ। লুকমান আলাইহিসসালাতু ওয়াস সালাম বলছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিকটা হলো সব থেকে বড় জুলুম। শিরিক যারা করে তারা হলো সবচাইতে বড় জালিম। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন কখনো জালিমদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা কখনো জালিমদেরকে পছন্দ করেন না, আর জালিমেরা কখনো আল্লাহর জান্নাতেও প্রবেশ করবে না। যারা বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, বুখারী শরীফের 1238 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, মান মাতা ইউশরিক বিল্লাহ, মান মাতা ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক অবস্থায় মারা যাবে, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি শিরিক অবস্থায় মারা যাবে ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে। যে ব্যক্তি শিরিক অবস্থায় মারা যাবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব বলছেন, হাদিসটা আপনারা খুলে বের করবেন, বুখারী শরীফের 1238 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি সামান্য পরিমাণও শিরিক করবে, শাইআন দাখালান নার, যে ব্যক্তি সামান্য পরিমাণও শিরিক করবে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। আর যে ব্যক্তি শিরিক থেকে বেঁচে থাকবে, আল্লাহর হাবিব বলেন, ওয়াকুলতু আনা মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি শিরিক থেকে বেঁচে থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সোজা জান্নাতে পৌঁছায় দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শিরিক থেকে মুক্ত থাকতে হবে। আপনি শিরিক করেন, শিরিক করার কারণে আপনার যত নেক আমল আছে সব নেক আমল আল্লাহ তাআলা ওই নেক আমলগুলো পছন্দ করেন না, শুধুমাত্র শিরিকের কারণে। শিরিকটা কি? কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, এমন কিছু গুণাবলী রয়েছে যেগুলো আল্লাহ দ্বারা, আল্লাহ ব্যতীত আর কারো দ্বারা সম্পাদন করা সম্ভব নয়। আছে না? এমন কিছু কর্ম, এমন কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলো একমাত্র আল্লাহ ব্যতীত আর কারো দ্বারা সেই কাজগুলো করা সম্ভব নয়। এখন এই কাজটাকে যদি আমি মনে করি যে অমুক ব্যক্তি করতে পারে, অমুকের কাছে চাইলে এইটা হতে পারে, অমুককে এইটা বললে এইটা হতে পারে, অথবা অমুক জায়গায় গেলে এইটা হতে পারে, এরকম চিন্তা, যেটা মানুষ কখনো করতে পারে না, যেখানে মানুষের কোনো হাত নাই। যেমন মনে করেন একটা গাছে ফল ফলানো, গাছে ফল ফলানোর মালিক কে? আল্লাহ। এখন সমস্ত সারা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে, জোর খাটায়, কাঁঠাল গাছে কাঁঠাল ধরাতে পারবে? আল্লাহ যদি কাঁঠাল গাছে কাঁঠাল না দেয় তাহলে কি মানুষ সারা জীবন চেষ্টা করলেও এটা জোর করে ধরানো কখনো সম্ভব নয়। এখন যদি কোনো মানুষ মনে করে ঠিক আছে, এই কাঁঠাল গাছে যেহেতু ফল ধরছে না, তাহলে আরেকটা কাঁঠাল গাছের কাছে গিয়ে বলি যে দয়া করে ওই কাঁঠাল গাছে কাঁঠাল ধরাও, মানে কাঁঠাল দিয়েই একটা বোঝালাম আর কি। তাহলে কি হবে? এখন আপনি এক কাঁঠাল গাছে কাঁঠাল ধরে না, এই জন্য আর এক কাঁঠাল গাছের কাছে গিয়ে বললেন যে বাবা দয়া করে ওই কাঁঠাল গাছে কাঁঠাল দাও, তাহলে কাঁঠাল দেওয়ার মালিক কে? আল্লাহ।
মালিক হলেন আল্লাহ। এই কাজটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য খাস। এটা কখনো মানুষ করতে পারে না, কেউ করতে পারে না। আর কেউ যখন কোনো মানুষ যখন আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর গুণাবলী জাতীয় যত কাজ রয়েছে এইগুলো যখন মানুষ অন্য কারোর কাছে গিয়ে চায় তখনই সেটা শিরিক হয়ে যায়। তখন সেটা শিরিক হয়ে যায়, অর্থাৎ আল্লাহর সমকক্ষ মনে করে ফেললো। আল্লাহর সমকক্ষ মনে করে এ কাজ তো আল্লাহর, আপনাকে কার কাছে যেতে হবে? আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কাজটা সবচাইতে বেশি ঘৃণা করেন, সবচাইতে বেশি রাগান্বিত হন, যে আল্লাহকে বাদ দিয়ে বান্দা অন্য কাউকে আল্লাহর উপযুক্ত মনে করবে। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহর উপযুক্ত মনে করে তাকে সেজদা করবে, তার উপাসনা করবে, তাহলে আল্লাহ তাআলা এটা সব থেকে বেশি রাগান্বিত হয়ে যান। আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর ইবাদত বন্দেগী করা মানে আল্লাহর সমকক্ষ মনে করেছে। যেমন ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, বেঈমান, মুশরিক কত আছে, এরা ওই সমস্ত জিনিসগুলোর ইবাদত করে থাকে, ওই সমস্ত জিনিসের ইবাদত করে থাকে, সেজদা করে থাকে। আগুনের সেজদা করে, মূর্তির সেজদা করে, গাছের সেজদা করে, এরকম এরকম বিভিন্ন জিনিসগুলোর সেজদা করে, বিভিন্ন জিনিসকে প্রভুর সমকক্ষ মনে করে যে এর ইবাদত করলে প্রভু খুশি হবে অথবা এইটা তাকে প্রভু দেবে, এরকম তারা মনে করে থাকে। এটা হলো শিরকুল আকবর। এই শিরিককারীকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না, জাহান্নামে চলে যাবে, মুশরিক হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর দ্বিতীয় নাম্বার হলো এরকম শিরকুল আকবার করে না, আল্লাহর সাথে কাউকে সরাসরি মিলায় না। যেমন নামাজ, সেজদা, আমরা যে সেজদা করি, রুকু করি, হজ করি, যা কিছু ইবাদতগুলো আল্লাহর জন্যই করে থাকি, আমরা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করে থাকি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চিন্তা চেতনার দ্বারা, চাওয়ার দ্বারা অনেক সময় কিছু মানুষ আছে যে কোনো পীর সাহেবের কাছে গিয়ে কিছু চেয়ে বসলো, অথবা কবরের কাছে গিয়ে কিছু চেয়ে বসলো, অথবা পুরাতন কোনো বৃক্ষের কাছে গিয়ে কিছু চেয়ে বসলো। এই ক্ষেত্রে আপনার শিরিক হয়ে যাবে। এক্ষেত্রেও এটাও বড় শিরিক, তবে এটা শিরকুল আসগারের মধ্যে। আর ইবাদতের ক্ষেত্রে যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর ইবাদত করা শুরু করে তাহলে ওটা হবে সব থেকে বড় শিরিক। তো এই শিরিক থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি শিরিক অবস্থায় মারা যাবে সে সোজা জাহান্নামে চলে যাবে, আর যে ব্যক্তি শিরিক মুক্তভাবে মারা যাবে ওই ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব তিনি বলছেন, মান লাকিয়াল্লাহু লা ইউশরিক বিহি শাইআন দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে আল্লাহর সাথে কোনরূপ শিরিক করে না, কোন প্রকারের শিরিক করবে না, আর শিরিক মুক্ত থাকার কারণে যে শিরিক মুক্ত অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শিরিক থেকে মুক্ত থাকার কারণেই আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ঘোষণা করছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই শিরিককারীকে ক্ষমা করেন না। আল্লাহ তাআলা শিরিককারীকে ক্ষমা করেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আইয়ুশরিকা বিহি, যে ব্যক্তি শিরিক করেছে ওই শিরিককারীকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, শিরিককারীকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। শিরিক
ব্যতীত আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন। যালিকা লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাইদা, আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে এবং সে অনেক বড় গুমরাহি করলো, আর অনেক বড় গুমরাহি করার কারণে ওই ব্যক্তি আল্লাহর লানত নিয়ে জাহান্নামে চলে যাবে। চলে বলি নাউজুবিল্লাহ। সুতরাং শিরিক থেকে আমাকে বাঁচতে হবে, আপনাকে বাঁচতে হবে। আল্লাহর হাবিব বলেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, আবু যর গিফারি থেকে হাদিসটা বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তিনি বলছেন, আন্নাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাত, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক না করা অবস্থায় মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, ক্বালা ওয়া ইন্নী জানি ওয়া ইন্নী সারাকা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি চুরি করে অথবা ডাকাতি করে অথবা জেনাও করে ফেলে, এরপরেও কি তার গুনাহ মাফ করা হবে? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, সে যদি ইস্তেগফার করে, তওবা করে, তবুও সে মাফ পাবে, জান্নাতে চলে যাবে। কিন্তু যে ব্যক্তি শিরিক করবে সে কখনোই ক্ষমা পাবে না, সে সোজা চিরকাল জাহান্নামে থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তার মানে হাদিস থেকে বোঝা